আমাদের বাগানে এসেছি এই বৃষ্টির দিনে, এই যে কলা বাগানে, এই কলা বাগান থেকে একটা মোচা কাটে দেখাবো। চলো দেখা যাক, বাগানের ভিতরে ঢুকা যাক। এরপর এই মোচাটাকে দেখেছেন কেটে নিয়েছি। এরপর এটা বাড়ি গিয়ে একটা রেসিপি করব। এরপর বাড়ির মধ্যে এক মোচাটাকে কেটে নিয়েছি। এরপর মোচার উপর যে বড় লাল অংশটা রয়েছে সেটিকে কেটে বাদ দিয়ে দেবো। এরপর সেই ছোটো ছোটো অংশগুলিকে আমি হাতের মাধ্যমে তুলে নিয়েছি। এরপর মোচার ভিতরে যে সাদা অংশটি রয়েছে সেটিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এছাড়াও তার পেটের কাছে যে সাদা অংশটি রয়েছে সেগুলিকে প্রত্যেকটিভাবে একইভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মোচাগুলিকে একইভাবে আমি কেটে নিয়েছি। গামলার মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে মোচা এবং আলুগুলিকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এরপর মোচাটিকে ভালো করে সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে সামান্য চিনি দিয়ে দিতে হবে, যাতে মোচার রেসিপিটিতে আরও টেস্টি হয়। এরপর কয়েকটি চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদের সাহায্যে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আবার বেশটুকু তেল দিয়ে ফোড়ন, এছাড়াও পেঁয়াজ কুচি, আদা বাটা, এছাড়াও রয়েছে সর্ষের বাটা দিয়ে কয়েকটি চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিলে রেডি হয়ে যাবে মোচার এই রকম একটা দুর্দান্ত রেসিপি।